লাইফে আফসোস করার কিছু নেই। আজকে সময় খারাপ যাচ্ছে তা বলে যে আগামী দিন সময় খারাপ যাবে তা না। খারাপ সময় আসে ভালো সময়ের জন্য, ভালো সময় আসবে তাই খারাপ সময়গুলো আসে। 2011 সালে আমার লাইফের একটা ঘটনা বলি। 2011 সালে আমি বাইরে কাজে যাই। বাইরে বলতে সাউথে কেরালাতে কাজে যাই। তখন ওইখানে একটা কোম্পানিতে কাজ করি। কোম্পানিতে এমন কোনো কাজ নেই যে আমি করিনি। এমন দিন গেছে, বিস্কুট খেয়ে দিন কাটিয়েছি, রাতের পর রাত, অনেক রাত না খেয়ে রাত কাটিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি ওইখানে। তা কোম্পানিতে কাজ করতে করতে ওইখানে একটা ভালো কাজ শিখে যাই। শেখার পরে কোম্পানি ডিসিশন নেয় কোম্পানি বাইরে পাঠাবে, মানে বাইরে বলতে ইন্ডিয়ার বাইরে। ওইখানে আমি তখন সিলেক্টেড হই। প্রায় 100-র উপরে ছেলে ছিল, তার মধ্যে 9টা ছেলে সিলেক্টেড হয়, তার মধ্যে আমি একজন ছিলাম। তো আমার এখানে পাসপোর্ট ছিল না বলে আমি বাড়িতে তখন চলে আসি। 2017 সালে আমি বাড়িতে আসি পাসপোর্ট করতে। তো পাসপোর্ট করতে 3 মাস টাইম লাগবে বলে আমি আর বাইরে যাইনি বলতে ওই 3 মাসের জন্য যাইনি। 3 মাস নিজের এলাকায় কিছু করব বলে ডিসিশন নিয়েছিলাম। তো 3 মাসের জন্য আমি কি করলাম, আমার নিজের অ্যাকাউন্টে তখন 12,000 টাকা ছিল 2017 সালে। তো ওই 12,000 টাকা দিয়ে আমি নিজের একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেছিলাম, যে ভাবলাম কদিনের জন্য করব, আবার চলে যাব। তা ওই 12,000 টাকার ব্যবসা আমার দেখছি আস্তে আস্তে বেশ ইন্টারেস্ট যাচ্ছে, ব্যবসায় গ্রোথ হচ্ছে। আজকে ওই 12,000 টাকার ব্যবসা আমার মান্থলি টার্ন ওভার গিয়ে দাঁড়িয়েছে প্রায় 12 লাখ টাকা। ইয়ারলি টার্ন ওভার 1 কোটির ওপরে, 1,20 লাখের ওপরে। আজকে একটা বড় কোম্পানি তৈরি করেছি আমি, আমার বড় নেটওয়ার্কও হয়েছে। বিগত 1 বছর 6 মাস অলরেডি আমি একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথেও আছি। সেখান থেকে আমি একটা কার অ্যাচিভ করেছি, ওইখানেও একটা ভালো পোস্টে আছি, ওইখানেও একটা আমার বড় নেটওয়ার্ক আছে। আমি একটা জিনিস জানি, যার যত বড় নেটওয়ার্ক তার তত ইনকাম। এইখান থেকে এই জিনিসটা শিখে গেছি। যদি সেদিন বাইরে চলে যেতাম তাহলে ওইখানে গোলামি খাটতে হতো, লোকের আন্ডারেই কাজ করতে হতো। আজকে এখানে নিজের একটা কোম্পানি হয়েছে, বড় জায়গায় গেছি, পজিশন চেঞ্জ করে অনেকটা লাইফে সাকসেসফুল হয়েছে। তাই লাইফে আফসোস করে কিছু হয় না। যেটা করার তুমি নিজেই করতে পারবে, ক্ষমতা তোমার মধ্যেও আছে। নিজের আত্মবিশ্বাস থাকলে লাইফে সব সম্ভব। নেগেটিভ কথাবার্তা বলার লোক অনেক আছে লাইফে। ওই নেগেটিভ কথাবার্তা শুনে নিজেকে খারাপ করে বা খারাপ বানানো ঠিক না, খারাপ রাখা ঠিক না। নেগেটিভ কথা কারো কোনো কানে না দিয়ে নিজের মনকে শক্ত করে সবসময় এগিয়ে যাওয়াটাই উচিত আমি মনে করি। লাইফে কেউ বাঁচতে আসেনি চিরকাল এই দুনিয়ায় থাকবে তা না, কিন্তু লাইফে কিছু করে যাওয়াটাই হচ্ছে সবথেকে এই দুনিয়াতে কিছু করে যাওয়াটাই সবথেকে বড় কথা। তাই আফসোস করে কিছু হয় না, আমি এটাই জানি। আপনাদেরও বলছি, আফসোস করবেন না। যেটা হবে ভালো কিছুই হবে, আর ভালো কিছুই হওয়ার জন্যই সব কিছু হয়। ভালো থাকবেন সবাই।